অন্ধকারে কালো মেঘ গণতন্ত্র মুক্তি পাওয়ার মাধ্যমে কেটে গিয়েছিল। সেখান থেকে হাসিনার বিরুদ্ধে শাসন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা সত্ত্বেও রাজপথ থেকে কখনো সরে দাঁড়ায়নি। এই পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী কোতোয়ালি থানা বিএনপি শাখার পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আজকের এই দিনে আপনাদের উপস্থিত দেখে খুবই আনন্দিত লাগছে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিপ্লবকে। সেই সাথে স্মরণ করছি ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রতিটি জেলা সহ নাসিরনগর উপজেলায় যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ৯৬ থেকে ২০০১ সাল, ২০০৮ থেকে ২০২৪ সালের জুলাই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা রুদ্ধ হয়েছিলেন, খরচার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আগামী দিনের বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণে তবে আমাদের পথ চলার প্রেরণা। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাস ২০২৬ সালে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকজন করে গ্রিন সিগন্যাল দিয়েছেন। নাসিরনগর উপজেলা একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলা, এখানে ১৩টি ইউনিয়ন। নাসিরনগর উপজেলার প্রত্যেকটি মানুষের সাথে আমার সম্পৃক্ত রয়েছে। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার সন্তান, আমার মনে হয় না যে বিজয়নগর 10টি ইউনিয়নে আমি তেমন করেছি যতটুকু করেছি নাসিরনগর উপজেলায়। আপনাদের এই ভালোবাসা আজকের আমাদের অতিথি করার জন্য আপনারা যেমন এখানে পুরাতন ঢাকার অনেকেই নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন রাজনীতির সাথে সম্পৃক্ত, ঠিক আমিও তৃণমূল থেকে করে উঠেছি। আমি ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এই ২ মাস আগে আমার কোতোয়ালি থানা বিএনপির একটি নতুন কমিটি হয়, আমি সেখানে আপনাদের দোয়ায় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন এই হান্নান ভাইয়ের সম্পর্কে আপনারা যে মন্তব্য, যে ভালোবাসা, ওনার ব্যাপারে যে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি আমার মুখে কিছু বলতে চাই। নাসিরনগর উপজেলার বেশিরভাগ মানুষ, নাসিরনগর উপজেলা তৎকালীন সভাপতি যিনি ছিলেন সৈয়দ একরামুজ্জামান, তারপর উনি সাধারণ সম্পাদক ছিলেন। উনি যেমন একরামুজ্জামান যেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন, ঠিক তেমনি হান্নান উনি নাসিরনগর উপজেলার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটি জন্য প্রত্যেকটি রাজনীতি ব্যক্তিকে উনি তুলে ধরেছেন, যার হাতে অনেকে রাজনীতির সাথে জড়িত রয়েছে। আমার দুর্ভাগ্য ছিল আমি তখন কারাগারে ছিলাম, আপনাদের কাউন্সিলের সময় উপস্থিত থাকতে পারিনি। আমার মনে থাকলে আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম। ১৩টি ইউনিয়নের প্রত্যেকটি বিএনপি নেতাকর্মী যাকে নির্বাচিত করেছে, রিপন পরিবারকে তৈরি করেছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আগামী মাসে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি এই ৩০০ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগমনের মাধ্যমে যিনি ঘোষণা করবেন, আমি এবং আমরা আশা করি এই হান্নান ভাইয়ের মতো লোক নাসিরনগর নেতৃত্ব দেওয়ার মতো দরকার আছে। ইনশাআল্লাহ আমরা আশা করবো তাদের শীষের প্রতি হান্নান ভাইয়ের হাতে আসবে ইনশাআল্লাহ। আমার কাছে আমাকে এবং আমাদের নির্যাতন করা হয়েছিল, খুন করার চেষ্টা করা হয়েছিল, ক্রস ফায়ার নাটক সাজানো হয়েছিল। যখন জামিন থেকে মুক্তি পেতাম তখনই এই বংশাল থানার যে মামলাটা আমাকে গ্রেপ্তার করা হতো, ঠিক তখনই কোতোয়ালি থানা মামলা দেওয়া হতো। আবার যখন পেতাম পঞ্চম থানার মামলা দেওয়া হতো, ঠিক কয়েকবার ৬ বার আমাকে রিয়েজ করা হয়েছিল। আজকে কথা বলার উদ্দেশ্য ঠিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং ১৭ বছর আমাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সময়। সুতরাং যখন এই আন্দোলন